মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে তৈরি করবে নিরাপত্তা ঝুঁকি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতিসংঘকে সতর্ক করে বলেছেন, মিয়ানমারে অব্যাহত অস্থিতিশীলতা বাড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক সম্পৃক্ততার আহ্বানও জানান তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জেয়া পিয়েরে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এই সময় বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া মিয়ানমারের চলমান সংঘাত এবং বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নাফ নদীর কাছে আন্তঃসীমান্ত গুলিবর্ষণের ঘটনা, বেসামরিক হতাহত এবং জীবিকা বিঘ্নিত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তার সফর রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নতুন আশার আলো দেখিয়েছে। হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে। প্রায় ২০০টি গুমের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক বিচারপতি, সাবেক সচিব, সাবেক পুলিশ সেনা কর্মকর্তা সহ ১৯ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আগামী ২০ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতা বিরোধী অপরাধের নানা তথ্য উপাত্ত জড়ো করা হয়েছে। তিনি বলেন, তদন্তে এমন সব সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে যা থেকে স্পষ্ট যে অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন। ভিকটিমদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি ভিডিও ফুটেজ ও ড্রোন ফুটেজও সংগ্রহ করা হয়েছে। নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হয়, আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন ছাড়া একটি সরকার দীর্ঘদিন থাকলে সেখানে ফ্যাসিবাদ ও স্বৈরাচার জন্ম নেয়। দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে আলোচনা সভায় তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে যেন আবার অরাজকতা সৃষ্টি না হয়, দেশ যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই সরকারকে ব্যর্থ করতে দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা না দেবার আহ্বান জানান বিএনপির এ নেতা। ঐক্যমত্য কমিশনের সুপারিশের পর নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির। ঐক্যমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি বা কাজ কমিশনের শুরু করা উচিত নয় বলে জানিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা ১২টা ২৫ নির্বাচন ভবনে আয়োজিত সভা শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এ মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট কাঠামো রূপান্তরের অন্যতম ভূমিকা রেখেছিল নির্বাচন কমিশন। এ থেকে সরে আসতে আলোচনা হয়েছে। অতীতে নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিল সেসব কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় আনতে হবে। ঐক্যমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত ইসি নির্বাচনী কোনো কাজ করা উচিত নয়, যোগ করেন তিনি। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। আরও একবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির অন্তত ৪০০ স্থানে হয় এই প্রতিবাদ কর্মসূচি। অংশ নেয় লাখ লাখ নাগরিক। কঠোর অভিবাসন নীতি, গাজা ইস্যুতে ইসরায়েলকে অন্ধ সমর্থন, বিশ্ববিদ্যালয়ের বাজেট কমানো, অযৌক্তিক শুল্ক আরোপ সহ একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে ছড়িয়ে পড়েছে এই ক্ষোভ। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্রের পতাকা ও পোস্টার হাতে বাদ্যযন্ত্রের তালে চলে স্লোগান। শিকাগোর রাস্তায় মুখরিত হয় ট্রাম্প বিরোধী স্লোগান। বিক্ষুব্ধরা এ সময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ককেও তুলোধনু করে। এদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনেও জড়ো হন হাজার হাজার মানুষ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হিটলার ও স্টালিনের সঙ্গে তুলনা করেন আন্দোলনকারীরা। এর মাত্র ২ সপ্তাহ আগেই ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ আন্দোলনে উত্তাল হয়েছিল যুক্তরাষ্ট্র। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।